আসসালামু আলাইকুম। স্যার, আপনি অনেক সুন্দর দেখতে। যে কোনো মেয়েই প্রথম দেখাতে আপনার প্রেমে পড়ে যাবে। বাজে কথা বন্ধ করো, ইলা। পড়াশোনায় মনোযোগ দাও তুমি। আমার পড়াশোনা করতে ভালো লাগে না স্যার, শুধুই প্যারা। তাহলে কি ভালো লাগে গো তোমার? আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে, আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আপনার সাথে ঘুরতে মন চায়। আর একটা কথা যদি বলো, কষে থাপ্পড় দিব। স্যার, আপনাকে আর একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। ইলা, আর একটি বাজে কথা বললেও তোমার মাকে আমি সব কিছু বলে দেব। সেটাই করুন স্যার, তাহলে আমার সঙ্গে আপনার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। দেখো ইলা, আমি তোমার স্যার হই। প্লিজ আমাকে এসব কথা বলে আর কখনো বিরক্ত করবা না। তোমার বাবা মা শুনলে আমাকে খারাপ ভাববে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে থাকতে চাই। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না স্যার? জানি না। এখন পড়ো তো তুমি। সামনের মাসেই তোমার ফাইনাল পরীক্ষা। সমস্যা নাই, এখন আসল কথায় আসেন আপনি। আমি চলে যাচ্ছি। তোমার বাবা মাকে বলবা হাসিফ স্যার আর তোমাকে পড়াবে না। কথাটি শোনা মাত্রই ইলা দৌড়ে গিয়ে রুমের দরজা লক করে দেয়। ইলা, এটা কি করছো তুমি? দরজা আনলক করো। আপনি আগেই বলুন আমাকে ভালোবাসবেন, আপনার ঘরের বউ করে নেবেন। বলছি এটা কখনোই সম্ভব না। তাহলে আমিও দরজা লক খুলব না, আপনার সঙ্গে এভাবেই থাকব। তোমার বাবাকে কি ফোন দিব? তুমি চাচ্ছ আমি তোমার বাবাকে ফোন করে সব কিছু জানিয়ে দেই? আপনার মনটা এত পাষণ্ড কেন? একটি মেয়ে আপনাকে নিজে থেকেই প্রপোজ করছে, তবুও রাজি হচ্ছেন না। জানি না। আপনি জানেনটা কি? শুধুমাত্র জানেন তো পড়াশোনা। হ্যাঁ, আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম। যদি আপনি রাজি না হন, আমি আত্মহত্যা করব। কথাটি বলেই ইলা দরজা আনলক করল। মুহূর্তেই হাসিব ইলার রুম থেকে বাহির হয়ে চলে আসে এবং পরবর্তী দিন থেকে হাসিব আর ইলার বাড়িতে প্রাইভেট পড়াতে যায় না। ঠিক 1 সপ্তাহ পরে ইলা হাসিবকে ফোন দেয়। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। আপনি কি আমাকে ভালোবাসবেন নাকি বাসবেন না সেটা বলুন। বাসবো না। আচ্ছা, ভালো থাকবেন। ঠিক 10 মিনিটের পরেই আমার আত্মহত্যার খবর আপনার কাছে চলে যাবে। অ্যাজ ইউ উইশ। কথাটি বলেই হাসিব ফোনটি কেটে দেয়। এর ঠিক 2 ঘন্টা পর আবার ইলার নাম্বার থেকে ফোন আসে। এইবার হাসিব রাগান্বিত হয়ে ফোনটি রিসিভ করে বলে ওঠে, ইলা, কসম তোমার বাবাকে সব কিছু বলে দিব যদি আর একবার ডিস্টার্ব করো। মুহূর্তেই ওপাশ থেকে আওয়াজ আসলো, হাসিব, আমার মেয়েটি আর পৃথিবীতে নেই, তোমাকে কখনো জ্বালাবে না। কথাটি শোনা মাত্রই হাসিব নিস্তব্ধ হয়ে যায়। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। সত্যিই ভালোবাসা কি এরকম অদ্ভুত হয়? কিছু কিছু ছেলেমেয়েরা এতই ভালোবাসে যে তারা ভালোবাসার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, কিন্তু এটা নিতান্তই বোকামি। আজকের গল্পটার জন্য আমি বলবো এটা নিতান্তই বোকামি। এই বোকামির ছলে মানুষ একজন আরেকজনের মোহে পড়ে এই কাজগুলো করে, কিন্তু একবারের জন্য চিন্তা করে না জীবন কখনো ফিরে আসে না। একটাই জীবন, বেঁচে থাকতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। এটা কোনো মোহর খেলা না। ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।